হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন দিনে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকালটা শুরু হয়েছিল এই যে বৃষ্টির ওয়েদার দিয়ে, তো মেঘ পুরো কালো করে রেখেছে। আর আমি স্কুলে পৌঁছে গেছিলাম, তো স্কুল থেকে ব্লগটা শুরু করলাম। তো বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তাড়াহুড়ো করে এসেছিলাম, যেহেতু বৃষ্টি এখন 2-3 দিন এরকম টানাই চলছে, মানে ধরেই আছে যে বৃষ্টি তো কমতে চাইছে না, নিম্নচাপের মতন হয়ে গেছে। তো যখন তখন বৃষ্টি হয়, সেই জন্য মা মানে তাড়াতাড়ি একটু বেরিয়ে চলে আসছে। তো বৃষ্টি তো হচ্ছে, তারপর মেঘের কি গর্জন ভয়ে লাগছে। তারপর কালো হয়ে যেতে তো সবাই বসে পড়লো, মানে আর পড়ানো হলো না। তো একটা রুমেই রাখা হয়েছিল, আর যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য কারণ তাদের কিছু ছিল না। তারপর মানে বাজ পড়ছিল যেভাবে, তো সবাই ভয় পাচ্ছিল, সেই জন্য নিচে এই রুমে বসানো হয়েছিল। তো অন্ধকারের ভেতর বসছিলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম, যেহেতু টিউশন পড়াইনি। তারপর গিয়ে তোমার স্কুলও হলো না এই বৃষ্টিতে। তো সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো না আজকে স্কুল করার দরকার নেই। তো বৃষ্টি একটু কমতেই চলে এসেছিলাম। তো বেকার এখানটায় তো মানে স্কুলে তো বসে কোনো লাভই হতো না। তো বৃষ্টি চলছে, ওরা তো আর পড়বে না, পড়ার সময় তো চলে গেছিলো টাইমটা। তো তারপর ভাবলাম চলো বাড়ি পালিয়ে যাই। তো বাড়িতে এসে যখন দেখি কিছু খাওয়ার হয়নি, আর খাওয়ার কি করে করবে, মা তো জানতো যে আমি স্কুলেই আছি, স্কুলেই থাকবো, এখন আর স্কুলেই খাবো। তো বাড়িতে এসে যখন দেখি খাওয়ার নেই, দিয়ে মা বললো কিছু তো নেই, তাহলে বাজার থেকে কিছু নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো। তো সেই জন্য মা গেল, আর মা শুধু মুড়িই খেত, মুড়ি শশা আছে খেয়ে নিত। তো মা বললো হোক ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘুগনি বা মটর তরকারি যাই হোক, সয়াবিনের তরকারি ফুলকপি তরকারি যাই পাবো আমি তাই নিয়ে আসবো, আর না হয় পরোটা নিয়ে আসবো। তো বাজারে গেল। তো এই যে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জলটা কত দূর চলে এসছে। একটু বৃষ্টিতেই রাস্তা পুরো ভর্তি হয়ে যায়। তো তারপর কিছুক্ষণ পর রোদ বেরিয়েছিল আর বৃষ্টি কমে গেছিলো। তো বাজারে যে মা গেছিলো না, কিছুই পায়নি, কারণ বৃষ্টির জন্য সব দোকান নাকি বন্ধ। তো বাড়ি আসতে আমি বললাম ঠিক আছে তুমি ভাত বসিয়ে দাও, ভাত খেয়ে নিব। আর সকালবেলা না আমার ভাত খাওয়া একটা অভ্যেস হয়ে গেছে, তো অন্য কিছু তেমন মানে খেতে ইচ্ছে করে না, মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না। তো সন্ধ্যার সময় হলে ঠিক আছে, কিন্তু সকালে এতটা ইচ্ছে করে না। তারপরে এই যে বাইরে দেখছো বারান্দাটা, এটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো। তারপর কেমন একটা লাগছিল মোরামের জল আসতে, আর বৃষ্টি হলে না এই জায়গাটায় জল চলে আসে। তারপর আমি বলি না যে আমার বাড়িতে প্রত্যেক দিনে 10-15 জনের তো আনাগোনা হয়, সেই জন্য এইখানটায় মানে এই জায়গাটাই না নোংরা ভাব লাগে, লাল কালো সাদা সব রকমই মিশে থাকে। তো তার জন্য ভাবলাম আজকে যেহেতু বাড়িতে আছি আমি একটু নাতা দিয়ে দিই। তো গোবরটা নিয়ে এসেছিলো মা কাকিমার বাড়ি থেকে, তো ছিল বলে আজকে নাতাটা দিতে পারছি। তো আমি তেমন একটা নাতা দিতে পারি না, তাও যেইটুকু মানে পারি সেইটুকুই চেষ্টা করি। তো এখন এই যে নাতা দিচ্ছি, কিন্তু আমার দেখো সমানে হচ্ছে না। তো যাই হোক, যেটুকু পারবো সেটুকুই মাকে চেষ্টা করার মানে সাহায্য করার চেষ্টা করব। তো তারপর খিদাও পেয়েছিল ভীষণ, মা বললো তুই বরং সেটা করে চানটা করে আসবি, দিলাম না হয় তোকে ভাত বেড়ে দিব। তো এর মধ্যে ভাতও হয়ে গেছিলো। আর রোদটা দেখো বাইরে কেমন আলো দিচ্ছে। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো এইরকমই 2-3 দিন ধরে দেখছি এই বৃষ্টি হচ্ছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, আবার রোদ বেরিয়েছে। তো 2-3 দিন না পুরো সব কাজ বন্ধ বৃষ্টির জন্য। তার উপর বৃষ্টি তো হচ্ছে ওই যে বাজটা পড়ছে না, এটার জন্য আরও ভয় লাগে। আর আমার না বাজ পড়লে মানে বিজলিটা যখন দেয় না, তখন আমার বিদ্যুতের যে ঝলকটা, তো ওই ঝলকানিতে আমার প্রচুর ভয় লাগে। তো এই যে এখন আমার প্রায় নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশি দূর দেবো না, সেই সামনেটাই দিব। তো বেশি দূর এখন এমনিতে তো জল শুয়ে গেছে মাটিতে, মানে ওই বৃষ্টির জলগুলো, তারপর চপচপে লাগবে সেই জন্য। তো চান করে চলে এসেছিলাম, রূপাদির বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যেহেতু আছি আর বৃষ্টিও কমে গেছে, ভাবছিলাম চলো রূপাদির বাড়িতে, কিন্তু আমি যে জলের ওপর দিয়ে যাচ্ছি আমার এটাই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, আর পায়ে জল পড়ছে আরও ঠান্ডা। তো রূপাদি এখানটায় বসছিল, রূপাদি কাকিমা সবাই বসছিল, রুই বসছিল। তো আমরা একটা কি ব্যাপার নিয়ে গল্প করছিলাম। তো আমি বলছিলাম যে এই কি জানি না, ভুলে গেছি। তো এই যে
এখন রূপাদির বাড়িতে এসছি আর এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি। তো মা বললো তুই আর একটু ঘুরে আয়, দিলে তুই মানে তরকারিটা হয়ে যাক দিলে খাবি। তো এই যে রুহিকে দেখো, রুহি প্রথমবার না ভুলবশত পড়ে গেছে। তো ও ভাবছিল সবাই দেখেছে কান্নাকাটি করবো, কিন্তু আমরা সবাই হাসছিলাম, সেই জন্য আর করতে পারেনি। আর এটা হচ্ছে ওর ডগ, ও একটু নাটক করছিলাম, বললাম আরেকবার কর না তুই, আমি তোর একটা ভিডিও করব ভালোভাবে। তো এইটাই সেই আর কি করছিল। তারপর বাড়ি ফিরে দেখি, এটা তো আমার ভীষণ হাসি পাচ্ছিল। এখন যে এডিট করছি না, আমার এখনও হাসি পাচ্ছে। আর আমার মায়ের অবস্থাটা দেখো, খাটের নিচে ঢুকে গেছে আর বেরোতে পারেনি। অ্যাকচুয়ালি এই রুমটা গোছানো চলছে, যেহেতু আমার দাদা বৌদি আর কয়েকদিন পর বাড়ি ফিরছে, সেই জন্য এই রুমটাকে মানে এই রুম থেকে যত যাবতীয় আমাদের জিনিসপত্র আছে সব বের করানো হবে। আর আমি যখন খাতাপত্র মানে খাতা নিয়ে বসি না, তো অনেক পেজ উড়ে গিয়ে খাটের নিচে পড়ে যায়। তো আমার তো হয়, তোমাদের হয় কি না সেটা বলবে। তো যাই হোক, এখন মা বললো এই যে তেলটা নিয়ে এসেছিলাম, তুই তেলটা একটু শিশির ভেতর ঢুকিয়ে দে। তো তারপর খেতে চলে এসেছিলাম। দেখো কত কিছু খাবার হয়েছে, মাছ আছে, ঘন্ট আছে, তারপর আলু দিয়ে কি একটা তরকারি ছিল, চচ্চড়ি ছিল, মাছের তেল ভাজা ছিল, তার সঙ্গে ছিল এখানটায় পাঙ্গাস মাছের টক ছিল, আর ছিল এই যে ভাজাভাজিটা দেখতে পেলে। তো এইগুলো হচ্ছে এই যে মাছ আর ঘন্ট টন্ট। এই জামটা যে মানে বাটিটা যে এই বাটিতে রূপাদির ঘরে দিয়েছিল। তো ওদের ঘরে ঠাকুরের ভোগ কোথায় একটা গেছিলো, মানে মন্দিরে গেছিলো, তো ওইখান থেকে নিয়ে এসেছিলো। তো তারপর এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা, তো একটু সাজগুজ করছি। সাজগুজ তেমন না, যেটা রেডি হই প্রত্যেক দিন, তো টিউশন পড়াতে যাব। আর এই যে পাশ থেকে কলা দেখেছ, তো এই কলাটা না বাবা বারবার বলছে কী রে তুই আগে পরে মাথা চিরুনি দিবি, আগে বরং কলাটা খেয়ে নে। তো আমার ঘরে তো কলা বিক্রি করা হয়, তো অনেক কলা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের প্রচুর বকাঝকা করে যে তোরা খাবি না যখন বাড়িতে রাখা হয় কেন। তো মা এই যে 2-3 দিন বৃষ্টির জন্য না শাড়িগুলো একদম রোদে দিতে পারেনি, তো তার জন্য সেগুলো দিয়ে দিলাম। আর বিকালবেলা মানে টিউশন পড়ে চলে এসেছি, আর এসে এই যে মা পেঁপে বের করেছিল, পাকা পেঁপেগুলো, তো এইটা নিয়ে এসেছিলো আমার দিদি বাড়ি থেকে। তো এইগুলো কেটেই দিয়েছিল বিকালে, মানে টিউশন থেকে যখন বাড়ি ফিরি। তো তারপর এই যে পণ্ডিত পৌঁছে গেছে, তো একাই পড়ছিল, আর এত স্লোতে পড়ে না বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আওয়াজ পেলাম মা ডাকছে, তো ডাকছে মানে আমার জন্য বানিয়েছে এই যে পেঁয়াজি, বেগুনের চপ আর আলুর চপ। তো আমি বলছিলাম এগুলো কোন অ্যাঙ্গেল দিয়ে আমার বেগুনের চপ, পেঁয়াজি, আলুর চপ হয়, সেই নিয়ে একটু ইয়ার্কি চলছিল। আর যাই খাওয়ার হোক না কেন, মায়ের হাতে খাওয়ার তো সেটা চলে যায়। তো প্রথম যেই বললো না যে বেগুনের চপ এটা দেখ কেমন হয়েছে, বললাম কোন অ্যাঙ্গেল দিয়ে বলছো এটা। তো আমার মার আর আমার মধ্যে সবসময় এরকম ঠাট্টা চলতে থাকে। আর এই যে দেখো দিয়ে বলছে তুই যেরকম তোকেও সেরকম দেওয়া হলো। তো এই যে দেখো মায়ের অ্যাক্টিংটা দেখলে। তো এখন এই মেলা দেখতে বেরিয়েছি। মেলা দেখতে অ্যাকচুয়ালি মানে বাড়ির পাশে একটা খেলা হয়েছিল, তো ওই খেলাতে আজকে খেলাটা শেষ হয়ে গেছে, তো আজকে আছে অনুষ্ঠান। তো ওর জন্য মানে সুমনের বাড়ির পাশেই, তো ওইদিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখো আমার হাতের নখটা যে কখন ভেঙে গেছে আমি নিজেও জানি না, তো এখন দেখলাম। তো তারপর অনুষ্ঠান যখন দেখতে যাই এই কুকুরটার সঙ্গে দেখা হয়েছিল, তো বসছিল। তারপর অনুষ্ঠানটাই যে দেখো অনুষ্ঠান দেখছি, আর ভিজে মাটিতে পেপার পাঠিয়ে দিয়েছে, তো তার উপর কোনো রকম জুতোটা দিয়ে তার উপর বসছিলাম। তারপর বাড়ি ফিরছি, আর ওই কুকুরটাও ওই জায়গাটাই ছিল। তো দেখো এই আমাদের সঙ্গে আসছিল, বাবা বারবার বলছিল যাস না ওইদিকে, তো বড় বড় কুকুর আছে, তো তোকে মেরে ফেলবে। সত্যি কথা কি যে আমাদের বাড়ির দিকে লালু ম্যাঙ্গো বাদে আর যে কুকুরগুলো আছে না, ওইগুলো প্রচুর খারাপই। তো কোনো বাচ্চা কুকুরকে সহ্য করতে পারে না, বাইরের কুকুরকে সহ্য করতে পারে না। যাই হোক, তো তারপর বাড়িতে আসতে ওকে দুটো মুড়ি দিলাম। মা বললো রাতের বন্ধু বলতে গেলে সে যেই আসুক না কেন তুই ওকে দুটো খেতে দে। তো খেতে দিলাম মুড়ি, ওর তেমন কিছু ছিল না। আর আমরা আজকে ভেবে গেছিলাম যে মেলায় গিয়ে খাওয়া দাওয়া করবো, সেই জন্য রাতের বেলা আর কিছু হয়নি। কিন্তু মেলায় কিছুই ছিল না, শুধু চটপটি, পাঁপড় আর পেঁয়াজের দোকান ছিল। তো এই যে দেখো মা পাঁপড় খাচ্ছে, তো আর কুকুরটাকে দিয়েছিল পাঁপড়গুলো, তো ও খেলো। তারপর এই যে
এখন মা আমি তো ভেবে গেছিলাম যে মেলায় খাবো, কিন্তু আর তো হলো না। আর দেখো মার অ্যাক্টিংটা দেখতে হলো, মানে সবসময় অ্যাক্টিভ থাকে, আমি না থাকি কিন্তু আমার মা অ্যাক্টিং করাতে অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, এই যে আর কিটা চলছে দেখো। তো আমি বলছিলাম দাঁড়াও ছেড়ে দিব, তো পাঁপড় নিয়ে এসেছিলাম। তো দেখো এই যে পাঁপড় নিয়ে এসেছিলাম, তার পেঁয়াজি, তারপর নিয়ে এসেছিলাম চটপটিতে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।